আচ্ছা ঠিক আছে, আমরা পরেরটার দিকে তাকাই, আমরা কাজ শেষ করি, বাকি কাজ আমরা পরে করব। হ্যাঁ, 3 নম্বর প্রশ্নটা পড়ো তাসফিয়া, জোরে জোরে পড়বা। নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দিয়ে গঠিত? থ্যাংক ইউ। আর এইদিকে মেঘলা পড়ো, 3 নম্বরটা। হ্যাঁ, নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দিয়ে গঠিত? আচ্ছা ধন্যবাদ, যে দুজন পড়ছো তাদের ধন্যবাদ। এটা উত্তর জানে কে? একজন, বাহ। 2জন, বাহ। আমি করোনার আগে উত্তর জানো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তুমিও জানো? আচ্ছা থ্যাংক ইউ। ও সবার পরে হাত তুলছে, তাহলে ওর কাছ থেকে উত্তরটা নেই। হ্যাঁ লিনা, এই 3-এর উত্তরটা কি হবে? 4 নাম্বার 1.03। 1.03। আচ্ছা, ও ভাবছে এটা ঠিক চিহ্ন। আচ্ছা আচ্ছা, বসে, ওর প্রশ্ন বুঝতে একটু ভুল হয়েছে। ও ভাবছে যে এটা এটা না, না না, এটা এটা ঠিক চিহ্ন না। হ্যাঁ ঠিক আছে, আমার এই 3-এর উত্তর উত্তর লিখতে হবে। নিচের সঙ্গে কতটি 0.1 দিয়ে গঠিত, এটার উত্তর 3-এর উত্তরটা কি হবে? মিনহা বলো। 31টি। তাহলে 3-এর 1, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে, আমরা নম্বর লিখবো খাতায়। খাতায় আমরা এই ধরনের প্রশ্ন আসলে আমরা নম্বর লিখবো 3-এর 1। বড় করে লিখলে আমরা উত্তর হবে 0.031। সংখ্যাটিতে 31টি 0.001 দিয়ে গঠিত। আচ্ছা, বাক্যটা একটু ভুল হয়েছে। 0.031 সংখ্যাটি 31টি 0.001 দিয়ে গঠিত। প্রশ্ন উত্তরটা বুঝতে পারছো? কে বলতে পারবে? সুমাইয়া বলো। হ্যাঁ, সংখ্যাগুলো না, উত্তর উত্তর বলতে বলছি। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো। 31 সংখ্যাগুলো না, কে বলতে পারবে? উত্তর বলতে পারছে না। হ্যাঁ, কে কে বলছে? আমি বলো। হ্যাঁ, নিচের যে 3-এর 1 যে আচ্ছা আচ্ছা, সরি, আমরা সংক্ষেপে জেনে নেই। উত্তর হলো কত? সংক্ষেপে উত্তর কত? 31টি। আর যদি বড় বাক্য আমরা উত্তর লিখি, উত্তরটা হবে এই যেটা, এটা লিখবো আগে। কি লিখবো? 0.031 সংখ্যাটি। এই যে সংখ্যাটি, প্রশ্নের দিকে তাকালেই তো এটা সহজে মনে পড়বে। সংখ্যাটি কতটি বলছে? এখানে লিখবো 31টি। এখানে কি লিখবো? 31টি। এই যে 0.001 দিয়ে গঠিত। এখন বুঝতে পারছো? এখন বলো তো, রোমান বলো এটার উত্তর। আচ্ছা, হ্যাঁ। 0.031 সংখ্যাটি 31টি 0.001 দিয়ে গঠিত। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা বড় করেও আমাদের শিখতে হবে, পরে সংক্ষেপ। আগে হলো বড় করে শিখতে হবে, তারপরে সংক্ষেপ। ঠিক আছে, এখন 3-এর 2 নম্বর। 3-এর 2 নম্বরে 296টি। আচ্ছা, এটা উত্তর কি? 296টি। 3-এর উত্তর 1047টি। আচ্ছা, উত্তর তো পারলাম, খালি দশমিক তুলে দিলে উত্তর হয়ে গেল। এটার উত্তর হলো দশমিকটা খালি তুলে দিব, দশমিকটা খালি তুলে দিলে উত্তর হয়ে গেল। ও আরেকটা ওই পাশে আছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আরেকটা ওই পাশে ঢেকে গেছে, 4।
থ্যাংক ইউ তাবাসসুম। তাহলে চারের উত্তর কি হবে বলো? 1030। ক্ল্যাপ ফর তাবাসসুম। এখানে খালি দশমিক তুলে দিলে হয় না, 103টি হবে না, ঠিক আছে? এটার উত্তর হবে 1030টি। এখন বলো রহস্যটা কি, কেমনে এই হিসাবটা হইল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারোর কাছে কোনো ব্যাখ্যা আছে? আচ্ছা থ্যাংক ইউ, ওর জন্য আমারও একটা তালি দাও। আচ্ছা দেখো, আমি ব্যাখ্যাটা আবার দিয়ে দিই। হ্যাঁ, এরকম দশমিক তুলে দিলে উত্তরটা পাওয়া যায় কেন? দশমিকের উপরে কয় অঙ্ক আছে লিনা? 1 2 3। দশমিকের উপরে কয় অঙ্ক আছে লিনা? এই যে 1 2 3 অঙ্ক আছে। কয় অঙ্ক? এখানে 1 2 3 মিল আছে না? এর জন্য দশমিক তুলে দিলেই উত্তরটা হয়ে গেল। এটা দশমিক তুলে দিলে কি থাকে? 31, তাহলে উত্তর 31টি। এটা দশমিক তুলে দিলে কি থাকে? 296, তাহলে উত্তর 296টি। এটা দশমিক তুলে দিলে কি থাকে? 1047। এটা দশমিক তোলা যাচ্ছে না, কারণ এখানে দশমিকের পরে কয় অঙ্ক? এখানে 2 অঙ্ক, তাহলে 3 অঙ্ক বানায় নিতে হবে। আমরা শূন্য দিয়ে একটা 3 অঙ্ক বানায় নিতে পারি না? তাহলে এবার যদি দশমিক তুলে দেয় কি 1030টি। বোঝা গেছে? এখন এগুলো কখনো কখনো ভুলে যাওয়া হয়। কি হয়? তোমরা কি করছো এখানে? কেন খামসে দিচ্ছ কেন? তা না, তুমি একটু কষ্ট করে প্লিজ, এই যে এটা প্রথম বেঞ্চ, এই বেঞ্চে যাও, বসো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ দেখো, আমরা যদি কখনো ভুলে যাই, এটাতে এটাকে ভাগ করলে হয়ে যাবে 0 0 1। ভাগ করলে নিচে দশমিকের পরে 3 অঙ্ক, এখানে 3 অঙ্ক, সেম হইলে দশমিক তুলে দিলেই হয়। ঠিক আছে, এই ভাগ করলে এটা ফল আসবে 31। এটা দিয়ে যদি 0.001 দিয়ে ভাগ করি, এটা ফল আসবে 296। এরকম এটা থেকে এটাতে ভাগ করলে ফল আসবে। দশমিকের ভাগ আমরা শিখে আসছি না? শিখে আসছি কি না? এখানে আমরা আরেকভাবে একটু শর্টকাট শিখতে পারি। দশমিকের পরে কয় অঙ্ক? কয় অঙ্ক আছে? ভাজকের দশমিক থাকলে তো ভাজকের দশমিক উঠায় করতে হয়, না? তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। এটার 1000 দিয়ে গুণ করলে, হরকে 1000 দিয়ে গুণ করলে কত হবে? কে বলতে পারে? হরকে 1000 দিয়ে গুণ করলে কত হবে? হরকে 1000 দিয়ে গুণ করলে 1 হবে, আর এটাকে 1000 দিয়ে গুণ করলে 1047 হবে। 3 ঘর ডানে যাবে। এই যে খুব সহজে ভাগ করা যায়। এইটাকে যদি আমি এখন ভাগ করে 0.001, তাই ভাজকের দশমিক তাড়াইতে হবে, তাই না? তাহলে 1000 দিয়ে আমরা যদি এটাকে গুণ করি 1 হবে। 1000 দিয়ে গুণ করলে কত হবে? 1। এটাকে 1000 দিয়ে গুণ করলে কত হবে? এটাই উত্তর। তাহলে পরে আমরা যদি কখনো ভুলে যাই, তাহলে এইটা দিয়া এটাকে জাস্ট ভাগ করব, তাহলে কতটি এত দ্বারা গঠিত আমরা খুব সহজে পেয়ে যাব। ঠিক আছে?